হেই দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আবেদ মৃধা, বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, অ্যান্ড আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 2020, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি, অ্যান্ড এই ভিডিওটা বেসিক্যালি আমার খুব সম্ভবত চ্যানেলের শুরুর দিকে আমি রাখবো। এটার রিজন এটা না যে আমি আমার ব্র্যান্ডটাকে রিফ্রাবলিশ করতে চাচ্ছি। কথা হচ্ছে গিয়ে এইটা যে আমি চাইতেছি যে আমার ছোটবেলা থেকে অনেক বেশ বড় একটা স্টোরি আছে, যেটার খুব ছোট্ট একটা পার্ট আমি আমার অ্যাডমিশন সিজনের একটা জায়গাতে শেয়ার করছিলাম যে, অ্যান্ড ওইখান থেকে আপনারা যতটুকু জানছেন সেটার উপর থেকে আমার এই স্লো বার্ন যে ব্র্যান্ডিংটা দেখতেছেন এই জিনিসটা আমি আমি বলবো ফাউন্ড করছি, ঠিক আছে। অ্যান্ড মোটামুটি এই চ্যানেলটার বয়স মাত্র 1 বছর হয়েছে। আমি মনে হয় ফেব্রুয়ারি কি মার্চের দিকে বা এপ্রিলের দিকে এখানে একদম অফিসিয়ালি ভিডিও দেওয়া শুরু করি। অ্যান্ড এখন হচ্ছে গিয়ে 23 সাল চলে, 22 সাল থেকে 23 সাল, 1 বছরের মধ্যে মোটামুটি আল্লাহ আমাকে 11,000 মানুষের ভালোবাসা দিচ্ছেন, মোটামুটি 11,000 প্লাস। আরও একটা চ্যানেল আছে, অ্যান্ড ফেসবুক সব কিছু মিলে। ফেসবুকে যদি আমি অ্যাক্টিভ না, আগের অ্যাকাউন্টগুলো ডিলেটেড, এখন নতুন অ্যাকাউন্ট আছে, আপনারা ফলো করতে পারেন চাইলে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। তো এখন গল্পটা কি? গল্পটা হচ্ছে কি আমার একদম ছোটবেলা থেকে বেড়ে ওঠার গল্প। অ্যান্ড আপনাদের এই বেড়ে ওঠার গল্প শুনে, আমার গল্প শুনে আপনার কি লাভ, সেটা হচ্ছে কি এরকম অনেকেই আছেন যে যারা হয়তো বা একটু মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করেন বা আশপাশে খুব বেশি রিসোর্স নাই, অ্যান্ড খুবই বেসিক একটা লাইফস্টাইল লিড করছেন। অ্যান্ড আপনারা অনেক সময় চিন্তা ভাবনা করেন যে আমার দ্বারা কি আসলে ওই বড় বড় জায়গাগুলো, শীর্ষস্থানীয় জায়গাগুলো, বুয়েটের মতো জায়গাকে কখনো সম্ভব কিনা। সো আমি শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে রেখেছি, দেখেন আমি কিন্তু খুবই ডিসেন্ট একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। সো আমার সাথে আপনারা অনেকেই গল্পগুলো রিলেট করতে পারবেন। অ্যান্ড আমি ট্রাই করব এই ভিডিওটাতে আমার খুবই ভ্যালুয়েবল কিছু প্রাইভেট জিনিসপাতিও ছিল, যেগুলো আমি ভাবছিলাম যে কোনোদিনও কোনো জায়গায় পাবলিক করব না, কিন্তু আজকে আমি পাবলিক করব এই ভিডিওটাতে। মোদ্দা কথা হচ্ছে কি আমি ছোটোবেলার যতটুকু না বললেই নয় ততটুকু সব কিছু বলে দেবো একদম বুয়েট পর্যন্ত, ঠিক আছে। তো এখানে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি যখন যেই টাইম লাইন বা যেই স্টোরি লাইনের গল্পটা বলতেছি, আমি কিন্তু এক্স্যাক্টলি ওই জায়গায় যে চিন্তা ভাবনা করতেছি বা আমি ওইখানে যে কথা বলতেছি। So আমার কথাবার্তা কিন্তু একটু ম্যাচিওর লাগতে পারে যখন আমি ছোটবেলার কথাবার্তা বলতেছি, ঠিক আছে। তো লেটস বিগিন। তো আমরা যদি মোটামুটি স্কুল কলেজের লাইফের শুরু থেকে শুরু করি, আমি একটা মানুষ হিসেবে ছোটবেলা থেকে খুবই শাই ছিলাম, খুবই শাই, ইন্ট্রোভার্ট, অ্যান্ড বেশ ছোটোখাটো দেখতে। এখন যেমন অনেক বড় সড়ো চিন্তা ভাবনা করি আমি নিজেকে অ্যাজ বাংলাদেশি হিসেবে 6 ফিট 3 ইঞ্চ অ্যান্ড আবিজ্ঞায়, রাইট। বাট তখন বেশ ছোটোখাটো একটা মানুষ ছিলাম। ছোটোবেলায় সবাই ছোট থাকে, বাট গল্পটা আগাইলেই বুঝবেন ছোটোখাটো বলতে কি বুঝাইতেছি আমি। তো শুরুর দিকে যখন প্লেতে আমি ভর্তি হই, আমি প্লে নার্সারি কেজি মানে কিন্ডার গার্ডেন যেটাকে বলে, ওইটা আমি করে আসছি। তো ওই ওই টাইমে যেটা দেখা যায় যে প্লেতে ভর্তি হওয়ার সময় আমি যেই কেজি স্কুলটাতে ভর্তি হয়েছিলাম, ওইখানে আমি এতটাই শাই ছিলাম যে মানুষের সাথে কথা তো বলতে পারতামই না, বরং আমার ক্লাসে আমার পাশে বা আমার পিছনে আমার আম্মুকে মাস্ট বসে থাকা লাগতো। তো ওই টাইমটাতে দেখা গেছিলো যে যেহেতু আম্মুকে পাশে বসে থাকা লাগতেছেই, তো আমার আম্মু আব্বু দুজনই বেশ শিক্ষিত। তো তখন আম্মু যেটা করছিল, ওই স্কুলে একটা টিচিং জব নিয়েছিলেন যে আমি পড়াবো, যেহেতু আবার ছেলেকে আবার পাশে বসে থাকাই লাগে, তো আমি হাওয়া বাট আমি পড়াই। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট একটা জিনিস, যে জিনিসটা বলতে গেলে আমার একটু লাইক জিব্বায় কামড় দেওয়া লাগে যে এতটা শাই ছিলাম, সেখানে আমি এখন ইউটিউবে এত বড় একটা আমরেলাতে বা ছোটোখাটো একটা আমরেলাতে হইলেও কথাবার্তা বলতেছি, রাইট। ফ্রম অ্যান ইন্ট্রোভার্ট টু লাইক আই উড সে এক্সট্রোভার্ট বলা যায় কাইন্ডা, হ্যাঁ। তো এটা ছিল হচ্ছে প্লে নার্সারি কেজি গেল। তারপরে হচ্ছে গিয়ে আমি ক্লাস ওয়ানে এসে ভর্তি হইলাম। ক্লাস ওয়ানের যে স্কুলটা ছিল সেটা, আমি কিন্তু ছোটোবেলা থেকে মিরপুরে বড় হয়েছে, ঠিক আছে, একদম ছোটোবেলা থেকে। সো মিরপুরের ভিতরে একটা স্কুল আছে, অনেকেই চিনবেন না, আসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ। আমি নামগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। আসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজে আমি ক্লাস ওয়ান থেকে মোটামুটি ক্লাস 6 পর্যন্ত ছিলাম, ঠিক আছে। তো আমার ছোটবেলা থেকেই আমার বেসিক ভালো ছিল কেন আমি বলবো না, বাট আমার আম্মু আমাকে মোটামুটি ক্লাস 5 পর্যন্ত বেশ ভালো মতো করে পড়াইছেন। তো দেখা যেত যে আম্মুর তদারকিতে থাকার কারণে আমি ছোটবেলা থেকে একটা জিনিস মাথায়, একটা দায়িত্ববোধ মাথায় নিয়ে বড় হইতাম যে এই জিনিসটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, কিভাবে পড়া যায়, এই টাইপের স্ট্র্যাটেজিগুলো ম্যাক্সিমাম জিনিস পেতে আমি আমার মার কাছ থেকে শিখছি। আবার আমার মার হাতের লেখা খুব ভালো ছিল না, বাবার কাছ থেকে হালকা পাতলা হাতের লেখা শিখলেও বাবার হাতের লেখা খুব সুন্দর, বাট আমার হাতের লেখাও খুব একটা ভালো না নিজের, ঠিক আছে। বাট বাবার কাছ থেকে কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি ছোটোবেলা থেকে শুনতাম, ছোট 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 ছোট। কারণ আমার ফ্যামিলি মিডল ক্লাস হইলেও আমার ফ্যামিলির কেমিস্ট্রি যেটাকে বলে সেটা খুব ডিসেন্ট ছিল অ্যান্ড খুবই অর্গানাইজ ছিল, যার কারণে টাকা পয়সা বা রিসোর্সেস সেটা আমার লাইফে খুব একটা বাধা দেয় নাই। বাট কোথায় কী হয়েছিল এটা আমি পরে বলবো। তো মোটামুটি ক্লাস 5 পর্যন্ত মা আমাকে দেখতেছে, অ্যান্ড ক্লাস ওয়ানের ঠিক আছি, টুতে ঠিক আছি, 1 2তে ফার্স্ট হইলাম, ঠিক আছে। আমি কিন্তু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট ছিলাম, মাঝখানে একটা ব্লান্ডার আছে। ক্লাস 3 কি 4 এর দিকে যে আমার ঠিক মনে নেই, হুট করে আমার রোল 1 থেকে 3 হয়ে যায়।
অ্যান্ড তখনও মানে আই উড সে কোইনসিডেন্টালি বা কোইনসিডেন্টালি না কি বলে এটাকে, যাই হোক ভুলে গেছে। তো তখন আমার মা হুট করে একটু অসুস্থ হয়ে যায়, অ্যান্ড টু মোটিভেট মি এগেইন আমার মা আমাকে একটা কথা বলে যে তুই যে খারাপ করছিস না এই জন্য আল্লাহ আমার অসুখ দিছে। তো এই জিনিসটা আমার মাথায় তখন গেঁথে যায় যে আমি যদি রেজাল্ট খারাপ করি, আমি যদি কোনো পরীক্ষায় খারাপ করি, আমার বাবা বা মারা মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে, অ্যান্ড তাদের কিছু একটা হবে। সো ওই একটা মাইন্ডসেট আমার গেঁথে যায়, এটা এখন পর্যন্ত ভার্সিটি লাইফের আগ পর্যন্ত, ভার্সিটি লাইফের রেজাল্ট নিয়ে কেউ ভাই নোবডি কিছু ফাক ম্যান। সো এর আগ পর্যন্ত আমার এই জিনিসটা সবসময় মাথায় থাকতো যে আমি যদি কিছু খারাপ করি আমার বাবা মার কিছু হইতে পারে। তো এই জিনিসটা আমার গেঁথে যায়। তো ক্লাস 3 এর পর থেকে, ক্লাস 4 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত একটা নামার রোল এক ছিল, এক টানা। মানে নেইমার সিটি এমন কোন একটা সিটি বা টেস্ট এক্সাম, ক্লাস এক্সাম, নেইমার শিট ম্যান, সবখানে আমি খুব ভালোভাবে ফার্স্ট পেতাম। তো ক্লাস 3 গেল একটা ঘটনা। 5 এর সময় পিএসসি আসলো, এখন যেটাকে আপনারা পিইসি বলেন, বা এখন আই গেস এক্সামটা উঠে হয়ে গেছে আমি জানি না। 5 একটা সমাপনী পরীক্ষা ছিল, এইদিকে আবার কেজিতে আমি একটা ছোট বৃত্তি পাইছিলাম, ঠিক আছে, একটা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, ওখানে বৃত্তি পাইছিলাম, আর আমি এমনি পরীক্ষা টরীক্ষা দিতাম বেশ কিছু। তো 5 আসলো, 5 হইতেছে গিয়ে আমি পিএসসির সময়, মানে আমি কিন্তু ছোটবেলা থেকে প্রচন্ড আতেল ছিলাম। মানে এই যে যে শুনেন যে 4.5 ঘন্টা পড়ে বুয়েট, এই গল্পটাতে আমি আসতেছি যে 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে আমি বুয়েটে কিভাবে আসছি, কখন থেকে পড়ছি, কিভাবে। আমি ছোটবেলায় কিন্তু ভয়ঙ্কর আতেল ছিলাম, অ্যান্ড দেখা যেত যে আমি খুবই ঘরকোনা টাইপের একটা মানুষ ছিলাম। ওই যে জানেন তো, কথাবার্তা বলতাম না, শাই, খুব ছোটোখাটো একটা মানুষ, অ্যান্ড মানে যে জেনারেলি বাসা থেকে বেরই হয় না এরকম, ঠিক আছে, একদমই বের হয় না, রেয়ারলি বের হয়। ক্লাস 5-এর দিকে আবার আমার পিএসসিতে হচ্ছে গিয়ে পরীক্ষার সময় তো প্রচুর পড়া দিতাম, মানে এমন পড়ছি যে লাইক ধরুন আমার আমার কিন্তু মামা খালা নানা সব একই এলাকায় থাকি, ঠিক আছে, আমরা সো মানে সেপারেট ভাবে বাট একই এলাকায় থাকি। যেমন আমার পাশের ফ্ল্যাটেই খালারা থাকে এরকম, ঠিক আছে, আমার একটাই খালা। তো খালার বাসায় গেছি, কারেন্ট নাই, ওইটার ভিতরে আমি আমার একটা খাতা নিয়ে গেছি, ঠিক আছে, বিএসসির সময় ওইটা পড়তেছি আমি, অ্যান্ড আমি টর্চ লাইট জ্বালায় পড়তেছি, এরকম পড়ুয়া ছিলাম। অ্যান্ড লাইক পেপার, খবরের কাগজে ওই টাইমে খুব পপুলার পপুলার রাইটার বা পপুলার টিচাররা খবরের কাগজে লিখতেন যে লাইক এই বাংলার এই কয়টা এমসিকিউ, এগুলো আমার বাবা কেটে নিয়ে আসতো কাগজ থেকে, মানে আমার জন্য পড়ার জন্য আলাদা করে কেটে রাখতো। খবরের কাগজ বাসায় সবসময় রাখা হয়তো এমন না, বাট যখনই রাখা হইতো তখন তো পড়া হইতোই, বাট যদি রাখা না হইতো, বাবা দেখা গেছে অফিসে কাগজ রাখে, অফিস থেকে কেটে নিয়ে আসছে খবরের কাগজের ওইটুকু পোর্শন, ঠিক আছে। তো এগুলো পড়তেছে, এগুলো আমার কাছে পুরো স্ট্যাপল করা থাকতো ক্লাস 5 পর্যন্ত। তো ক্লাস 5 পর্যন্ত কিন্তু মা আমাকে একদম খুব ইয়া করে পড়াইতেন। মার একটা এখানে খুব সিম্পল স্ট্র্যাটেজি ছিল যে দেখ বাপ, তুই পড়াটা শেষ কর, তারপরে তুই স্বাধীন, তারপরে তুই যা করার কর। উল্লেখ্য ক্লাস 5-এ আমি গোল্ডেন এ প্লাস পাই, এবং আমি ট্যালেন্ট পুলে স্কলারশিপও পাই, অ্যান্ড আমি আমার থানা বা বোর্ডের মধ্যে বেশ ভালো একটা প্লেস করি। ভালো প্লেস বলতে একদম টপ 3 to 4 এর মধ্যে একটা ছিলাম, আমার পেপার বের করলে আমি দেখতে পারবো, বাট এরকম একটা জায়গায় ছিলাম। তো তারপরে যেটা হয় যে স্কলারশিপের কারণে আমাকে আমার মামা মামি, আমার একটাই মামা, মামা মামি আমাকে একটা পিসি কিনে দেয়, ডেস্কটপ, ওই আমলের ডেস্কটপ কিনে দেয়। বাট ওই আমলের ডেস্কটপ হলো আমার যে মনিটরটা থেকে ওটা ছিল এলসিডি, সব কিছু শেয়ার করতেছি আমি, ঠিক আছে। তো তখন থেকে আস্তে আস্তে আমি একটু গেম খেলা শুরু করি। তখনকার গেম যদি একটা নাম নেই, হিটম্যান ছিল, তারপরে হিটম্যান আই গেস 2 পর্যন্ত আমি খেলছি, ব্লাড মানি খেলছি, ব্লাড মানিও খেলছি, হ্যাঁ। তারপরে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস পর্যন্ত খেলা হয়েছে। সো এরকম হাইওয়ে পারসুইট, নিড ফর স্পিড আন্ডারগ্রাউন্ড, তারপরে মোস্ট ওয়ান্টেড, কার্বন স্পিড, এই যে এই টাইপের গেমগুলো খেলে কিন্তু আমি বড় হয়েছে। ফার ক্রাই বলেন, কল অফ ডিউটি বলেন, এইগুলো তখন একটা ক্রেজ ছিল। মানে তখন মনে করেন ঈদ আসছে, তখন এরকম হতো যে একটা গেম 4টা ডিস্ক নিয়ে বাইরে, ওই 4টা ডিস্কের দাম, একটা ডিস্ক 50 করে, 4 5 20 200 টাকা। এই 200 টাকা বাবার কাছ থেকে দিতাম আমি, যে বাবা আমি একটা ডিস্ক কিনবো, আর কিচ্ছু লাগবে না। সো তখন ওই টাইমটাতে ক্লাস 5-এর পর থেকে আমার লাইফে যোগ হলো গেম খেলা। তো 5-এর পরে মা আমাকে পড়াশোনা থেকে ছেড়ে দিল, মানে মা আর দেখেন এখন আমি নিজের পড়া নিজেই পড়ি, ঠিক আছে, কারণ আমি বুঝে গেছি লাইনটা কি, লাইন কাটটা কি। আমি বাইরে না, কাজ আমি শাই, আমি পড়ালেখা করি, বাকি টাইম গেম খেলি। যার কারণে দেখা যাচ্ছিল যে আপনি যদি দেখেন যে আমার স্ট্রেচার কিন্তু এখন খুব ওয়াইড, মানে আমি খুব সুন্দর করে বসি, এটা কিন্তু পুরোপুরি শিখছি, সবাই বসা শিখে। বাট তখন দেখা যাচ্ছে যে ল্যাপটপ বা মানে ডেস্কটপ চালাতে আমি কুজা হয়ে যাচ্ছি, পড়তে পড়তে কুজা হয়ে যাচ্ছি। অ্যান্ড যেটা দেখা যায় যে আপনি যখন ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম বসে কাটান, তখন যেটা দেখা যায় যে আপনার মেদ বেড়ে যায়, পেট খুব খারাপ হয়ে যায়, শরীরের ফিগার নষ্ট হয়ে যায়। সো যে জিনিসটা দেখা যায় যে 13-14 সাল যখন আমি আমরা সব ক্লাস 6-7-এ পড়ি, 6 পর্যন্তই গল্প বলি, 6-এ পড়ি, তখন 6-এ দেখা যায় যে আমি এতটা মোটা হয়ে যায়, তখন আমি খুব শর্ট ছিলাম, খুবই শর্ট, খাটো। তো দেখা যাচ্ছে যে এলাকা দিয়ে বাইরে এলে পোলাপাইন আমার সাথে বুলি করতেছে জাস্ট বিকজ অফ মাই ফিগার। আর বুলি করার রিজন কি, দেখেন দেখতে খারাপ অনেক মানুষ আছে, আমাকে স্পেসিফিক্যালি বুলি করার রিজন কি, বিকজ আমার রেজাল্টটা ঈর্ষণীয় ছিল। আপনি যদি মানে মিরপুর 11:30-এর ভিতরে কোনো একটা জায়গায় এসে জাস্ট আমার নামে একবার ইউজ করেন, পড়ালেখা জানে এরকম কারোর সামনে, দে উড ডেফিনেটলি নো মি, এতটুকু আমি
99% কনফিডেন্স নিয়ে বলতে পারে, তারা আমাকে চিনবে, মানে এই এলাকাটা আমার নাম খুব ভালো মতো চিনে, কারণ এখন পর্যন্ত আমার মতো আরেকটা পিস প্রোডাক্ট বাইরে হয় না এই এলাকা থেকে, ঠিক আছে, আর আগেও ছিল না, সো চিনে, ঠিক আছে, বাট আমি জাস্ট এগুলো ইউজ করি না, মানে এগুলো যদি আমি ইউজ করি আমি অ্যাজ আ বুয়েটিয়ান এই এলাকার মধ্যে ব্যাচ পড়ায় কুল পাবো না, বাট আমি এগুলো ইউজ করিনি, বাট আজকে কিছু নাম আমি নিতেছি, ঠিক আছে। তো ক্লাস 6-এর ঘটনা এগুলা, সো আমি মানে এলাকায় রাস্তাঘাটে বুলিড হচ্ছেন, যেহেতু আমার বাইরের দুনিয়ার জ্ঞান খুব কম, আমি কিন্তু বেশ বোকাশোকা তখন 6 পর্যন্ত। 6-এর পরে আমাদের এলাকায় একটা সরকারি স্কুল হয় নতুন, ঠিক আছে, সরকারি স্কুল হইলেও মানে মিরপুর এরিয়া বা ঢাকা শহরের এরিয়াতে সরকারি স্কুল আর বাইরের সরকারি স্কুল কিন্তু সেম না। এখানকার সরকারি স্কুলে জেনারেলি একটু ফ্যাসিলিটিস বেশি থাকে, যেমন এখন আমি শুনতে পারছি যে ওই স্কুলে নাকি এখন স্মার্ট বোর্ড নিয়ে সবখানে ক্লাস নেয়, তো বুঝতেই পারতেছেন আমার নিজের নটরডেম কলেজে এখনো ব্ল্যাক বোর্ডে ক্লাস হয়, বাট ওইখানে কিন্তু স্মার্ট বোর্ডে ক্লাস হয়, ঠিক আছে। সরকারি স্কুলগুলো বেশ ফ্যাসিলিটি পাওয়া, অ্যান্ড সবসময় দেখা গেছে যে আসানিয়াতে থাকতাম, মানে আমার ওই স্কুলটা ছোটোবেলার স্কুলটা, ওইখানে আমি মানে কন্টিনিউয়াসলি রিগুলারসলি ফার্স্ট হচ্ছে। তো বাবা বললো যে এটা তোমার ঘরের মতো হয়ে গেছে, এবার তুমি স্কুল থেকে বের হয়ে অন্য একখানে চান্স নিয়ে দেখো। আর আমাকে কেন বাবা বাসার থেকে বেশি দূরে ছাড়ে না, আমি মনে করি যে বাবার মনে হয় এই জিনিসটা খুব সুন্দর মতো একটা পরিকল্পনা ছিল, আমাকে বাবা খুব সুন্দর করে রিয়েলিটিটা শিখাইতো, মানে বাবা আমার রিয়েলিটি শেখানোর দায়িত্ব নিয়েছিলেন আর মা নিয়েছিলেন পড়াশোনা। তো ধরেন ক্লাস 7-এর দিকে আমি সরকারি স্কুলটাতে ভর্তি পরীক্ষা দিই, আমি অবভিয়াসলি যেটা হওয়ার কথা আল্লাহ আমাকে যা দেয় ফার্স্ট হয়েছি আমি, অ্যান্ড দেন সরকারি স্কুলে ভর্তি হই ক্লাস 7 থেকে, ঠিক আছে। তো এখানে ছোট্ট কথা একটা উল্লেখ্য, যে বললাম যে আমি এই রাস্তাঘাটে বের হলে বুলিড হচ্ছিলাম, এগুলো কিন্তু আমি আমার মা বাবাকে কখনো বলি নাই, অ্যান্ড আমার কাছে মনে হয় যদি ভিডিও আমার মা বা বাবা দেখে, আমি দেখছি বাবা ভিডিওটা দেখে, বাবার আমি দেখছি টিভিতে দেখতে পার ভিডিও, যদি বাবা ভিডিও দেখে থাকে তাহলে বাবা হয়তো জানতে পারবে যে আমি বুলিড হয়েছি, বাট ইয়ার থ্যাঙ্কস টু দোজ বুলিজ যে যার কারণে আমি এখন এরকম। অ্যান্ড তারপরে মানে এই যে বুলেট হচ্ছি না, তো বাবা আমাকে যেটা করতে কি, এই যে হাউজিং এর ভিতরে আমরা ইস্টার্ন হাউজিং এ থেকে একদম সবই ডিসক্লোজ করে দিই, আসলে দেখা করেন চা খাবো না। ইস্টার্ন হাউজিং এর ভিতরে আমাদের এখানে ব্লক থাকে, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, এরকম ব্লক থাকে, আপনার ইউজুয়াল রেসিডেন্সিয়াল এরিয়া যেরকম থাকে। তো বাবা আমাকে ছোটবেলা থেকে এরকম ব্লক নির্ধারণ করে দিত, যেমন আমরা মানে বাবাকে বলছি তুমি এখন এ ব্লক আর বি ব্লকের বাইরে যাবা না, এই বছরটা যাবা না, তোমার এখন এইটুকু জায়গার মধ্যে দিয়ে শিখো। তো দেখা যাচ্ছে যে আমি এ ব্লক বি ব্লক দিয়ে খেলতেছি, বুলিড হইতেছি, এটা হইতে চলেছে, সব কিছু আমি শিখতেছি এই ব্লকের মধ্যেই, কিন্তু আমি শিখতেছি, এর বাইরে কিন্তু আমার যাওয়া আমি যাচ্ছি না, কারণ বাবা আমাকে না করে দিয়েছেন। আমি ছোটোবেলা থেকে বেশ অবিডিয়েন্ট, মানে মনে করেন এমন যদি আমি কোনোদিন ওই ব্লক থেকে এক পা বাইরে দিই আমি কিন্তু বাবাকে সে জানাবো, ঠিক আছে, এরকম জিনিসটা মানে একটু মানে ইউ ক্যান সে যে লাইক একটু মেন্টালি অ্যাবজার্ড টাইপের একটা পোলা, কাজ বুঝেন মানে নার্ড কেমন হয়, ছোটোবেলার নার্ড। সো আমি বাইরে হচ্ছি না। ক্লাস 7-এ গেলে বাবা বলা আচ্ছা ঠিক আছে এবি তো ঘুরছো, এখন তুমি সি আর ডি যাইতে পারো, গেলাম। তারপর ওইদিকে এফ ছিল, এফ অ্যাক্সেস দিল, ই দিল, এরকম করে বাবা আস্তে আস্তে আমাকে অ্যাক্সেসটা দিতেন, যার কারণে আমাকে কখনো সে বাইরের স্কুলে দেয় নাই, ভিতর দিয়ে শিখতাম, কারণ বাবা মনে করতেন যে একটা মানুষ যদি তার ছোট জায়গাটার মধ্যে শিখতে পারে সে তার রিয়েল ওয়ার্ল্ডে শিখতে পারে। এটা আমি বাবার পয়েন্ট অফ ভিউতে এখন বুঝি যে একটা মানুষ যদি 10 টাকা ম্যানেজ করতে পারে, 10 টাকা বাঁচায় চলতে পারে, 10 টাকাকে সে জমায় চলতে পারে, তাহলে সে 10 কোটি টাকা থেকেও প্রফিট করে চলতে পারবে। এটা হচ্ছে বাবার পার্সপেক্টিভ ছিল, হুইচ আই কমপ্লিটলি রেসপেক্ট। অ্যান্ড আমাকে যদি আল্লাহ কখনো বাবা হওয়ার সৌভাগ্য দেন অবশ্যই আমি জিনিসটা ফলো করবো। সে গেল ক্লাস 7-এ, এখন আমি সরকারি স্কুলে ভর্তি হইলাম, অ্যান্ড একই সেম শিট, 7-এ ফার্স্ট হইলাম, 8-এ ফার্স্ট হইলাম, ফার্স্ট হচ্ছে মানে 200-300 নাম্বার প্লাস নিয়ে ফার্স্ট হইতেছে, মানে দ্যাট ওয়াজ সামথিং এলস, মানে নাফিস আহমেদ মৃধা অ্যাট হিজ প্রাইম যদি আমরা বলি মাইক টাইসনের মতো ক্লাস 6-7-এর দিকে আই ওয়াজ আ বিস্ট, মানে আই ওয়াজ আ কমপ্লিট বিস্ট। আমার থেকে সেকেন্ড বয় বা সেকেন্ড গার্ল হুএভার দ্য ফাক হি ইজ অর শি ইজ, আমাদের টোটাল মার্কসের ডিফারেন্স 200 থেকে 300 হইতো। ক্লাস 8-এ ট্যালেন্ট পুলিশ স্কলারশিপ, মানে জিএসসিতে গোল্ডেন আই প্লাস ট্যালেন্ট পুলিশ স্কলারশিপ, 8 গেল। 9-এ যে আমি পড়াশোনা একটু কমায় দিছিলাম প্রথম দিকে, কাজ ওই যে বলো না যে একটু বাতাস লাগছিল, অ্যান্ড 9-এ আমরা হচ্ছে গিয়ে ওই যে টেডিয়ামে খেলা টেলা দেখতাম, ঠিক আছে। 9 গেল, 10 গেল, 10 যাওয়ার পর এসএসসি দিলাম। এখন এইটুক ঘটনার মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে, একটু গল্পের মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে, ঘটনাগুলো কি বলি আমি আপনাকে। সেটা হচ্ছে গিয়ে প্রথমত 9-এর দিকে একটা জিনিসের প্রতি আমার অ্যাট্রাকশন আসলো, সেটা হচ্ছে কি 9-এর দিকে আমি লম্বা হয়ে গেছিলাম, মানে হালকা লম্বা, ইটস নট লাইক 6 feet 3 inch, বাট আই উড সে 5 feet 10 ধরেন। তো যখন লম্বা হয়ে গেছেন আমার ছোটোবেলা থেকেই কিন্তু আমি এই যে ছোট ছোট ব্লক ধরে ধরে শিখতেছি, যে এখন এ বি ব্লকে ঘুরি, সিতে ডিতে ইতে এফে, এগুলো একটু অ্যাবজার্ড লাগে, বাট আই গেস মাই ফাদার ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ অল দিস শিটস, ঠিক আছে। তো মানে ব্যাপারটা কি, মানে আমি বাবাকে নিয়ে এত কেন বলতেছি, দেখেন বাবা যেখানে মানে এই মুহূর্তে জব করতেছেন প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, অনেকেই চিনবেন, এইখানে জব করে বাড়ি গাড়ি করে নাই, মানে বাড়ি গাড়ি তো করে, ইনফ্যাক্ট বসুন্ধরা রেসিডেন্সিয়ালে যে তারা বাড়ি করে থাকে, ইনফ্যাক্ট তারা দেখা যায় যে তো আপনার মানে যত বড় বড় জায়গা আছে সেখানে বাড়ি গাড়ি করে ফেলে। ওইখানে দাঁড়ায় বাবা এতটা সৎ যে আমাদের লিটারাল মানে বাবা ওইরকম কিছুই করে নাই বলার মতো, ঠিক আছে।
দ্যাটস বাবার কথা তো আবার বলতেছি, কারণ বাবা একটা কমপ্লিট আমার লাইফের মাস্টার মাইন্ড, অনেকটা আমার বাবাই ছিলেন, পুরোটাই বাবাই ছিলেন। মা আমাকে পড়াশোনা শিখাইছেন, ঠিক আছে। তো ক্লাস 9-10-এর দিকে যায়, ক্লাস 9-এর দিকে আমি খেয়াল করলাম যে আচ্ছা আমি তো লম্বা হচ্ছি, বাট আমাকে দেখতে ভালো লাগে না, মানে যেহেতু লম্বা হইতেছে হুট করে আমি তো ভিতরে ভিতরে সবসময় পুষতেছি না, একদিন আমি এমন একটা মানুষ হবো যে যার বুয়ের ট্যাগ আছে, যে দেখতে খুব মানে তাফালিং টাইপের, খুব অস্থির টাইপের, মানে একটা ক্রাউড থেকে আলাদা করতে পারবে। আমি জানি না এগুলো এগুলো হয়তো কোনো কিছুই সত্য না, খালি বুয়েট আসছে। বাট আমি জাস্ট বলতেছি, মানে আমার চিন্তা ভাবনা এরকম চলছে, মানে আই উড বি রিয়েলি বিগ এনাফ, যে থাকে না যাই ভাই ওরে চেয়ারে বসতে দিস না, চেয়ার ভেঙে যাবে, যেরকম বিগ এনাফ অ্যাজ এ গাই ইউ শুড বি রিয়েলি বিগ। ওই টাইপের একটা মেন্টালিটি আমার ছিল। সো আই ওয়াজ থিঙ্কিং যে লাইক মানে ভালো লাগে না কেন দেখতে। তখন ক্লাস 9-এর দিকে একটা জিনিস বাইরে, সেটা হচ্ছে সুইট স্লিম বেল্ট, যেটা আমি বাবারে পয়লা কিনছিলাম, পরবর্তীতে বাবা এটা ফেলাই দেয় চেতা টেতা, যেগুলো ক্যান পড়তেছে পাগল নাকি, সবই ঠিক হয়ে যায়। সো সুইট স্লিম বেল্টও পরার অভিজ্ঞতা, সো আই ওয়াজ কমপ্লিটলি আ ম্যাড ভাই। অ্যান্ড এই ক্লাস 10 পর্যন্ত অবাক করার মতো বিষয় হচ্ছে আমার এই পর্যন্ত কোনো প্রকারের রিলেশনশিপ ছিল না, মানে একদমই ছিল না, মানে আই ক্যান সোয়ার অন এনিথিং, কিচ্ছু ছিল না রিলেশনশিপ ক্লাস 10 পর্যন্ত, একদম নাই। হ্যাঁ, অ্যান্ড এভাবেই বড় হইতেছি। বাট ক্লাস 9-10-এর দিকে 7-8-এর দিকে আমি যখন সরকারি স্কুলটাতে যে ভর্তি হইলাম, আমি কিন্তু অনেক কিউরিয়াস ছিলাম, যেহেতু আমি আই ওয়াজ আ নার্ড, ক্লাস 10 পর্যন্ত আই ওয়াজ কমপ্লিটলি আ নার্ড। সো অ্যাজ আ নার্ড আই ওয়াজ রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট স্টাফ, যে আহ, এই জিনিসটা কেন এরকম হইলো, ওই জিনিসটা কেন এরকম হইলো। লাইক দেখা গেছে যে আমি উপাংশ, যে জিনিসটাকে বলে উপাংশ, আপনারা এখন হয়তো 9-10-এ শিখেন, বাট আমাদের সময় 9-10-এ উপাংশ পড়াইতো না, এটা ইন্টারে পড়াইতো। তখন আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা সবসময় কি একটা মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কি সবসময় 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, কখনো 30, 40, 50, 60 হইতে পারে না, এরকম এই টাইপের বিভিন্ন প্রকারের কোয়েশ্চেন আমি টিচারদেরকে করতাম। অ্যান্ড দুঃখজনকভাবে সত্য, টিচারদের প্রতি আমার অনেক সম্মান আছে, বাট ওইখানকার টিচাররা, ওই সরকারি স্কুলটার টিচাররা দেখা যেত যে তারা ইদার এগুলো পারতো না বা অ্যান্সার দিতে পছন্দ করতো না। সো যার কারণে তারা আমাকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন প্রকারের বাজে বাজে কাজ করছে, লাইক মানে আমাকে বেয়াদব বলছে কোনো জায়গায়, কোনো জায়গায় আমার বাবাকে বলছে যে আপনার ছেলে বেয়াদব, বেশি বুঝে কোনো কিছু করতে পারবে না, এই সেই, কোনো জায়গায় চান্স পাবে না, নেক্সট টার্মে ফেল করবে, এই করবে সেগুলো। বাট মানে আমি সবসময় 200-300 নাম্বার নিয়ে ফার্স্ট পেয়েছি, যে এইগুলো ছিল। অ্যান্ড ক্লাস 10 পর্যন্ত আমি কিন্তু কোনো প্রাইভেট টিউটরের কাছেও পড়তাম না। কেন পড়তাম না? কারণ আমি পারতাম, আলহামদুলিল্লাহ আমি সব কিছুই পারতাম। অ্যান্ড যেই কোশ্চেনগুলো আমার মাথায় আসতো ওইগুলোর জন্য আমার কাছে ডেস্কটপ থাকলেও আমার কাছে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস ছিল না। সো আমি ওইগুলো জানতাম না, বাট আমার কাছে মনে হইতো যে মানে আমার আমার জিনিসটা একটা, আমি কাইন্ড অফ একটা বলা যায় যে মেন্টাল অ্যাবিউজমেন্টের মধ্যে দিয়ে যাইতাম, যে যেহেতু টিচাররা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এগুলো জানার কারণে, জানতে চাওয়ার কারণে আমার মধ্যে থেকে জানার আগ্রহটা চলে গেছিলো। মানে আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা এগুলো বাদ দিয়ে, এগুলো জানা রাখবে না। সো এরকম এরকম কিছু ঘাটতি নিয়ে আমি ক্লাস 10 শেষ করি, ঠিক আছে। এই পর্যন্ত আমার কোনো টিউটর নাই, কোর্স নাই, কিচ্ছু নাই। এবার ক্লাস 10-এর পরে যে আমার কাছে বেশ 3-4 মাসের মতো সময় পাওয়া যায়, আমার এখনও আই গেস ক্লিয়ারলি মনে আছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম একটা সময় পাওয়া যায়। তখন আমার বাবা আমাকে বললো যে তুমি যে এই বেল টেল পড়ছো এগুলো ফেলাও, তুমি এক কাজ করে জিমে যাও। তো ওকে, জিমে গেলাম। ওই দিক দিয়ে নটরডেম কলেজ আছে, নটরডেম কলেজের জন্য আমি কোনো প্রেপ নিচ্ছিলাম না, কারণ আই ওয়াজ সো মাচ কনফিডেন্ট উইথ মাই প্রিপারেশন, কোনো প্রেপ নিব না, এমনি চান্স পাবো ইনশাল্লাহ। তো জিমে গেলাম, জিমে যাওয়ার মধ্যে 3-4 মাসের মধ্যে, মানে আমি যখন জিম জয়েন করি তখন আমার ওয়েট ওই সময়ে আই ওয়াজ দ্যাট মাচ টল, 5 ফিট 11 হবে। ওয়েট আমার 93 কেজিস ছিল। জিম করে আমি মোটামুটি 82-83-এর মতো একটা ওয়েট নিয়ে বাইরে কলেজ লাইফে ঢুকি। অ্যান্ড আই ওয়াজ অ্যাট দ্যাট মোমেন্ট অফ লাইফ, অ্যাট দ্যাট পয়েন্ট অফ লাইফ আই ওয়াজ মানে সো কনফিডেন্ট উইথ মাই এভরিথিং। পড়ালেখা নিয়ে বলেন, নিজের স্ট্যাচার বলেন, ফিজিক্যাল স্ট্যাচার বলেন, সব কিছু নিয়ে আই ওয়াজ হ্যাপি। অ্যান্ড বাট এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের মধ্যেই সীমাবদ্ধ। বাট উল্লেখ্য, ইস্টার্ন হাউজিংয়ের মধ্যে সীমাবদ্ধ হইলেও ইস্টার্ন হাউজিংয়ের নারী নক্ষত্র কিন্তু আমি জানি, কারণ আমি কিন্তু ব্লক ওয়াইজ অ্যাক্সেস আমাকে বাবা দিত। যার কারণে ইস্টার্ন হাউজিংয়ের এমন কোনো কিছু হবে না, এমন কোনো কিছু নাই, কোন পাওয়ার কে কন্ট্রোল করে, কার কি বিজনেস আছে, এগুলো সব কিছু কিন্তু আমি অলরেডি জানি ইস্টার্ন হাউজিংয়ের মধ্যে। মানে খুবই ইন্টেলেকচুয়ালি জানি, মানে নট লাইক যে আচ্ছা ঠিক আছে ওইখানে হচ্ছে এই মামার দোকান, এমন না। মানে আই নো দ্য হোল শিট আউট দেয়ার, যে হাউজিংটা চালায় কারা, ফান্ডিংটা কারা দেয়, রাস্তাঘাট কারা করতেছে, টাকা কই যায়, হাউজিংয়ের অফিস কই, এই সব জানি, বিকজ আমি অমনি করেই কিন্তু অ্যাক্সেস পাইছি। এইবার এসে আমার কলেজ লাইফ আসতেছে, আমি কলেজে চান্স পেলাম নটরডেম কলেজ, অ্যান্ড আমি বাসে প্রচুর বমি করতাম। তো এখানে একটা জিনিস বলতেই হবে যে আমি যখন কলেজে, আমি আমার নটরডেম কলেজে প্রথম দিন যাই, যেদিন আমি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলাম, কলেজটার অ্যাপ্লিকেশন অনলাইনে হয়েছিল। সো ভর্তি পরীক্ষা দিলে আমি প্রথমে এনএসিতে যাই, পরীক্ষা দিয়ে আসি, আসার সময় মানে বমি বমি হয়ে গেছিল বাসে, বা আমাদের গাড়ি নাই, বাস ছিল, তো বাসে করে আমাদেরও বাস না, পাবলিক বাস। সো খুব বাজে অবস্থা, মিরপুর থেকে মতিঝিল আমি সহ্য করতে পারতাম না, 4-5 ঘন্টার জার্নি। বাট বাবা বলছিল যে এগুলো সব ঠিক হয়ে যায়, কোনো প্যারা নেই। তো বাসায় আসলাম, জিম করতেছি, এনডিসি
পড়তে চান্স পাইলাম, এনটিসিতে ভর্তি হইলাম প্রথম থেকে, অ্যান্ড তারপরে এখন যাই আমি কলেজে একা একা যাওয়া শুরু করলাম। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি ইস্টার্ন হাউজিংয়ের বাইরে যাচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি মিরপুরের বাইরে যাইতেছি, ঠিক আছে। মতিঝিলে যাওয়া শুরু করলাম, যেতে যেতে শিখলাম রাস্তাঘাট। আমি কিন্তু আগে বাসে বসতেও পারতাম না একা, ঠিক আছে, বাবাকে বা মাকে লাগতো। ওইখানে আমি একা বাসে যাচ্ছি, বাসে দাঁড়ায় যাইতেছি। এখন ফিল করতেছি যে না, এখন আমি মোটামুটি আমি আমার মধ্যে কথা বলতেছি, ঠিক আছে, এখন কথা বলি। এখন আমি বাসে দাঁড়ায় কথা বলতে, বাসে দাঁড়ায় যাইতেছি, কলেজে যাইতেছি, কলেজ থেকে বাইরে যেতেছি, বাইরে বাসে আসতেছে। কোনোদিন আবার আবিষ্কার করলাম ওইখানে ওইটার সাথেই কমলাপুর রেল স্টেশন, রেলওয়েতে যদি যাই, মানে ট্রেনে করে যদি উঠি, ট্রেনে করে যাই যদি উত্তরা নামি, উত্তরা থেকে বাসায় আসতে এই জার্নিতে গেলে আমার মোটামুটি 3 ঘন্টা সেভ হয়। আমি আবার এই কাজ শুরু করলাম, ট্রেনে করে উত্তরা যাই, উত্তরা থেকে বাসায় আসি। সব বুঝতে পারতেছেন, মানে যেহেতু আমি একটা ছোট জায়গাকে খুব ভালোভাবে চিনতে শিখছিলাম, অ্যান্ড আমি আমার আশপাশের এনভায়রনমেন্ট খুব ভালোভাবে সেন্স করতে শিখছিলাম, যার কারণে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমি পুরো ঢাকা শহরটা চিনে ফেলাই, বুঝেন। ক্লাস 10-এর আগ পর্যন্ত কিন্তু আমি লিটারালি মিরপুর 1-2 কোনটা কি এগুলোই ভালো মতো চিনি না। বাট এক্স্যাক্টলি আমি যখন কলেজ লাইফে উঠছি, উইদিন 1 মান্থ আমার কিন্তু পুরো ঢাকা শহর মুখস্থ হয়ে গেছে। মানে কোন জায়গায় বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে আর কোন জায়গায় বেঙ্গল বই আছে এইটুকু আমি জানি। আমি জানি আপনারা যারা ঢাকা শহরে খুব মানে ওই যে থাকে না যে অনেক উড়ে বেড়ায়, খুব কুল কুল রুটস, আপনারা অনেকেই আমার মতো রাস্তাঘাট চিনবেন না যতটা আমি চিনি, ঠিক আছে। কারণ আমি ছোটোবেলা থেকে ওই যে আই ওয়াজ অলওয়েজ আ ট্রেইনড প্রোডাক্ট। আমি কোনো ট্যালেন্ট নিয়ে জন্মাইনি। আই ওয়াজ কমপ্লিটলি আ ট্রেন প্রোডাক্ট বাই মাই ফাদার অ্যান্ড বাই মাই মাদার, ঠিক আছে। আমার মা আমাকে পড়ালেখার ট্রেন দিয়েছে, বাবা আমাকে রাস্তাঘাট শিখাইছে। আই ওয়াজ কমপ্লিটলি আ ট্রেন প্রোডাক্ট ম্যান। তো ওই ট্রেন জার্নি টানে সব শিখতেছি, রাস্তাঘাট বুঝতেছি, কোথায় কোন জায়গায় কোন দুর্নীতি হয় এটাও বুঝতেছি, কোথায় কেন এটা হইতেছে, কোথায় ওইখানে ভালো ব্যবহার হচ্ছে, কেন এই লোকটা এই কাজটা করলো। মানে আমার জিনিসটা এমন ছিল যে আমার মাথার মধ্যে দেওয়ার মানে সবসময় একটা রিয়াকশনের মধ্যে চলতেছে, আশপাশে কেন কি হইতেছে আমি সব বুঝি। রাস্তা মনে করেন বাসে করে যেতেছি, একটা মহিলার সাথে মনে করেন কোনো প্রকার একটা হ্যারাসমেন্ট হচ্ছে, বাট মহিলাটা টের পাইতেছে না, বাট আমি জিনিসটা বুঝতেছি। সো আমার আই ওয়াজ ইন্টেলেকচুয়ালি দ্যাট মাচ হায়ার। আমি সব কিছু বুঝতেছি, কেন কে কি করতেছে, কেন কি করতেছে না, কেন এই বেটাটা এই কাজটা করলো, কেন ওইখানে এই মেয়ে দাঁড়ায় আছে, কেন এই পোলা এই কাজ করলো, কেন হেল্পার এই কাজটা করলো। আই নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এভরি ফাকিং থিং, ঠিক আছে। রেডিসনের সাইড দিয়ে এক্সিটটা এখানে কেন, তারপরে হচ্ছে কি আপনার মানে পুরা জিনিসটা আমি জানি। কলেজ লাইফ শুরু হইলো, আমি আমার পড়াশোনায় বেশ 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 বলবো যে এখন থেকে শুরু হয়েছে হচ্ছে আমার স্মার্ট ওয়ার্ক স্মার্ট স্টাডি, বুঝলেন। ক্লাস 10 পর্যন্ত আই ওয়াজ আ নার্ড অ্যান্ড আই গেস এমন হওয়াটাই স্বাভাবিক, আমার বাবা আমাকে এভাবে বানাইছেন। বাট কলেজ লাইফে এসে আমি দেখতেছি যে কী রে ভাই, আমি তো 3 ঘন্টা পড়লেই পারতেছি, আমার তো কিছু লাগতেছে না। বাট উল্লেখ্য কিছু বেসিকের ঘাপলা ছিল, ওই যে বললাম স্কুল লাইফে আমার টিচাররা জানতো না বা বলতো না, ওই জিনিসগুলো কিন্তু আমি কলেজের স্যারদের কাছে যায় যায়, ডিপার্টমেন্টে যায় যায় দৌড়ে দৌড়ে বুঝে আসতাম। স্যাররা বলুক না বলুক আমি যাই যাই স্যারদের মানে একদম প্রয়োজন পায়ে পড়বো, বাট আমাকে বুঝাই দেন, এরকম করে বুঝতাম, ঠিক আছে। অ্যান্ড উল্লেখ্য এটাও যে নটরডেম কলেজের টিচার আর অন্যান্য কলেজের টিচারদের মধ্যে কিছুটা হলেও পার্থক্য আপনি পারবেন। নটরডেম কলেজের শিক্ষকরা আপনাকে সবসময় সব কিছুর সমাধান দিবেন, তারা কোচিং ব্যবসায়ী না, তারা আপনাকে প্রাইভেটে ডাকবে না, তারা আপনাকে উত্তর দিবে। মনে করেন সামন আপনি জানতে চান যে x+y = এটা হইলো কেন, এটা দেখি, তো এটার জন্য তো আপনার কোচিংয়ে যাওয়ার দরকার নেই, আপনাকে এটা অবশ্যই উত্তর দিবে, ঠিক আছে। যদি তার সময়ে কোলায় সে অবশ্যই আপনাকে উত্তর দিবে। সেরকম করে 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 আমি নটরডেম কলেজে যাই শিখতেছেন। আমার একটা জেদ ছিল, দেখেন আমি এই যে মানে মোটামুটি কলেজ লাইফ পর্যন্ত আমার মোটামুটি 16-17 বছর হয়েছে অ্যাপ্রক্সিমেটলি। সো এর মধ্যে আমি এতটুকু জিনিস কিন্তু জানি যে আমি কিন্তু বাইরে খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, মানে যদিও বুলিড হইতাম বাট তারপরেও খেলতাম আমি, ঠিক আছে। আমার পাশার যে কাজিন বাসার, ও কিন্তু আমার সেম এজ। অ্যান্ড বুলিগুলো চিন্তা করেন, মনে করেন ঈদ আসছে, পোলাপান মিলা মিরপুরের মধ্যে এখন হইতেছে বোটানিক্যাল গার্ডেনে যাবে। এখন আমার বাবা তো আমাকে বোটানিক্যাল গার্ডেনের অ্যাক্সেস দেয় নাই, তো আমি না বলছি, পোলাপান আমার বুলি করছে যে কী রে ভাই তোর বাপ তোরা নষ্ট করতেছে। আর চুপ করে শুনতে, আচ্ছা ঠিক আছে একটা দিন দেখা যাবে। কলেজ লাইফে এসে আমি জানি যে আমার এক্সট্রা কোনো ট্যালেন্ট নাই, আমি ক্রিকেট খেলতে পারি, আমি কিন্তু ক্রিকেট ভালো খেলি, বাট আমি সাকিব আল হাসান লেভেলে খেলি না। আমি ফুটবল ভালো খেলি, বাট আমি রোনালদো লেভেলে খেলি না। নেম এনিথিং, অনেক কিছুই আমি পারি, বাট আমি ওই লেভেলে পারি না। যেমন ওই যে স্কুল লাইফের পরে যখন ফিটনেস টিটনেস একটু ভালো হয়ে গেলো, তখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, যেখানে হচ্ছে কি আমরা ছোটোখাটো লাইক শর্ট স্ক্রিপ্ট বানাইতাম, মানে ভিডিও স্ক্রিপ্ট বানাইতাম, ভিডিও স্কেচ বানাইতাম বা শর্ট ভিডিও বানাইতাম। এগুলো বলতেও লজ্জা লাগে, বাট তখন এগুলো ছিল, একটা ইউটিউব চ্যানেল ছিল, ঠিক আছে। সো ওইখানে আমরা বন্ধু বান্ধব বলতে কলেজের ফ্রেন্ড বলেন, স্কুলের ফ্রেন্ড যারা আমার সাথে ক্লোজ ছিল, ফ্রেন্ডরা না থাকলেও আমার কিন্তু এরকম একটা ফ্রেন্ড নাই, বাট কিছু ফ্রেন্ড তো ছিল, এগুলো মিলে আমরা বানাইতাম, ঠিক আছে। সো সব কিছুরই এক্সপিরিয়েন্স আছে, আর আমি জানি যে কোনটা দিয়ে কী হবে। আর আমি এটুকু বুঝতে পারছি যে ভাই আমি এগুলো দিয়ে কিছু করতে পারবো না। আমার লাইফে যদি আমি কোনো কিছু কইরা থাকি যেটার কারণে মানুষ আমাকে ভ্যালু দিবে, আলাদা হব, সেটা হচ্ছে গিয়ে পড়াশোনা।
সো ওই পয়েন্টটা এসে আমার মাথায় আসছে যে ভাই পড়াশোনা ছাড়া তো কিছু নাই। তো যেমনে হোক এই জিনিস আমার বুঝতে হবে, ঠিক আছে। তো আমি তখন চিন্তা করছি যে আমি তো অনেক পড়াশোনা করছি ভাই সারা জীবন, আমার ব্রেনটাই এমন হয়ে গেছে যে আপনি একটা ইকুয়েশন দেখাইতেছেন আমি ক্যালকুলেটর ছাড়া সলভ দিতে পারতেছি, এরকম হয়ে গেছিল তখন। তো আমার 2-3-4 ঘন্টার বেশি পড়া লাগতো না। এখন আপনি যদি মনে করেন যে আমি কলেজে ল্যাগার ছিলাম, না ভাই, আমি নটরডেম কলেজে টপ 100-এর ছিলাম, ঠিক আছে। এনডিসিতে 2000 স্টুডেন্ট থাকে, চান্স পাওয়া কতটা টাফ আপনারা হয়তো অনেকেই জানেন। ওখানে আমি না পড়ে চান্স পাইছি, আবার টপ 100-এ ঢুকতেছি। বিকজ মানে অতদিনে আমার বেসিক টেসিক সব বিল শেষ। এখন কিন্তু আমি আর সেই নার্ড না, এখন কিন্তু আমি পড়াশোনা খুব কম সময় করি। আমি কলেজ লাইফে আমি এটা কোথাও শেয়ার করি না, শুনেন। মিরপুর থেকে মতিঝিল যাইতাম, মতিঝিলে কলেজ করতাম, কলেজ কইরা আবার মিরপুরে আইসা আমি মিরপুরে আসার আগে জিম করে দেন বাসায় আসতাম। এই জিনিসটা আমি কোথাও শেয়ার করি না। আমি কলেজ লাইফে এই 5-6 ঘন্টা জার্নি করে দেন জিম করার মতো এনার্জিও আমার কলিজায় থাকতো। জিম করে বাসায় এসে পড়াশোনা করতাম। অ্যান্ড উল্লেখ্য আমার পুরো কলেজ লাইফেও কোনো টিচার ছিল না, কোনো কোচিং ছিল না। ইনফ্যাক্ট তখন অনলাইন কোর্স নাই, তখন মানে এই 17-18 সালের দিকে অনলাইন কোর্স তখনও বাইর হয় নাই ভাই। 18 সালের দিকে অনলাইন কোর্স তো নাই, সো কেউ ছিল না। আমি কিন্তু নিজে নিজেই পড়তেছি কলেজ লাইফের ইন্টার লেভেলের পড়াশোনা, আমি নিজে নিজে পড়তেছি। এমন না যে আমার বাসায় টাকা নেই, বাসায় টাকা আছে। বাবা ওই দিন এসে আমাকে বলছে তুমি কি পড়বা, মানে কোনো সার লাগবে কি না। আমি বলছি না বাবা লাগবে না, আমার হচ্ছে তো হচ্ছে। এই সেরকম করে কলেজ লাইফ আগাইতেছে। ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, এতদিনে কিন্তু ইউটিউব চ্যানেল ডিলিট করে দিছি। কোনো একদিন আমার রাতে মনে হয়েছে ভাই এগুলো আমি কি করতেছি, বড় হয়ে পরে লজ্জায় পড়বো, হাওয়ার ডিলিটিং তা বলছে, চ্যানেল ডিলিট করে দিছে, ঠিক আছে। ওই যে ওই চ্যানেলটা যেটাতে ওই যে ফানি ভিডিও বানাইতাম সমুদ্র ব্রাউন ফিশার মতো, ওই টাইপটা ফানি ভিডিও, ওকে, ফানি ভিডিও। সো আগাইতেছি, কলেজ লাইফ শেষ হয়ে গেল। অ্যান্ড কলেজের টেস্ট এক্সাম ওই যেরকম টপ 100, দেন তারপর তো অ্যাডমিশন লাইফ শুরু, এইচএসসি লাইফ। ওইটার পুরা সম্পূর্ণ গল্প আমি হইতেছি গিয়ে আমার আরেকটা ভিডিওতে দিছি। ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা একটু দেখে আসতে পারেন। এখন এই টোটাল ভিডিওটা থেকে কিছু ছোটোখাটো রিক্যাপ আপনাদেরকে আমি বলি, শুনেন। এই যে যে ছোটোবেলা থেকে দেখে আসছি, এই যে আমাকে পোলাপাইন বলছে যে আপনার বাপ, তোমার বাপ ওইটা করতে দেন, এটা করতে দেন। আপনি কি জানেন যে ওই টাইপের পোলাপান যেগুলা, ওরা এখন খুব বেশি হইলে কি করে, ইদার কোনো দোকানে বসে, নাইলে এই করে এই করে। মানে আমি কোনো কিছুকে ছোট করতেছি না, বাট ওদের কাছে করার মতো কিছু নাই, অভিজ্ঞতা শূন্য। ওয়ারএস ওরা যে এত কিছু বলতো, ওরা এখন লিটারালি মিরপুর থেকে কোন দিক দিয়ে গেলে কলা ভবন আগে যাওয়া যায় এই জিনিসটা জানে না। ইনফ্যাক্ট ওরা কলা ভবনই ছিল না। তো ওরা কিন্তু একটা সময় আমার বলছে যে তুমি তো গার্ডেন ছিল না। মানে আমি কি মানে ওরা যাই বলবো যে তুমি তো কলা ভবন ছিল না। ভাই কলা ভবন বাদ দেয়, আমার তো ঢাকার বাইরে এত এরিয়া ঘোরা হয়েছে নিজের টাকা পয়সাতে, নিজের বুদ্ধিতে, নিজে নিজে একা একাই ঘুরছি কিন্তু, মানে এগুলো অগণিত। সো আমার কলেজ লাইফ শেষ, তারপরে ভার্সিটি লাইফ শুনলেন। কলেজ লাইফ পর্যন্ত আমি কোনো রিলেশনশিপে ছিলাম না, কিচ্ছুতে ছিলাম না। সো আমার পুরো লাইফটাই ছিল একটা, আই ওয়াজ কমপ্লিটলি আ ট্রেন্ড প্রোডাক্ট। বারবার বলি, কোনো কিছুতে নাই কোনো ভালোবাসা, প্রেম, কোনো দুঃখ কষ্ট, কিচ্ছু নাই। আই ওয়াজ কমপ্লিটলি আ রবট ট্রেনিং। যেমনি করে ইনপুট দিছি অমনি করে আউটপুট দিছি। অ্যান্ড তারপরে অ্যাডমিশন জার্নি শুনলে বুঝবেন যে আমি কী করছি অ্যাডমিশন জার্নিতে, আমার চেঞ্জটা কখন আসলো, আরও কী কী চেঞ্জ আসলো, এগুলো সব আপনি জানতে পারবেন। টোটাল গল্পটা বলার যেটা মেইন রিজন সেটা হচ্ছে গিয়ে দেখবেন, আমি একটা জিনিস খেয়াল করছি যে যখন আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছিলাম নাফিস আহমেদ মৃধা, তখন এর আগে কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল ছিল ডিকোরেডেক্স নামে, ঠিক আছে, নামটা নিয়ে ফেললাম। ডিকোরেডেক্স ডিলিট করে দেওয়ার রিজন হচ্ছে কি, একটা পর্যায়ে যায় মনে হয়েছে যে আমার কথাবার্তার সাথে আমি নিজের যে অ্যাকচুয়াল বেস লাইন বা মানে ফাউন্ডেশনটা ছিল এটা আমি হারায় ফেলতেছি। তাই এটা ওই চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 4-5 হাজার ছিল, ওটা পুরো ডিলিট করে দিয়ে চ্যানেল নতুন থেকে শুরু করা। ওই যে সেই একই জেদ যে ভাই আমি একটা ট্রেন প্রোডাক্ট, আমি যা খুলবো তাই পারবো, মানে আমি যা ধরবো তাই ইনশাল্লাহ পারবো। তাই আবার নতুন করে শুরু থেকে করলাম। আমি চাইলে কিন্তু চ্যানেলের নাম চেঞ্জ করে আরও বড় হতো। ওই চ্যানেল যদি আমি বড় করতাম, ওই চ্যানেলে যদি আমি এখনও থাকতাম বা কাজ করতাম, ওই চ্যানেলের সাবস্ক্রাইবার এখন 30,000 থাকতো, শিওর থাকে। করি নাই, আবার শুরু করছি শুরুর থেকে, ঠিক আছে। অ্যান্ড এই চ্যানেলে আমি ট্রাই করছি কমপ্লিটলি আমার আদর্শের সাথে চালায়া যাওয়া। যেমন আপনি যদি এখন আমার বিভিন্ন কোর্স প্রোগ্রাম নিয়ে চিন্তা করেন, প্রত্যেকটা কোর্স প্রোগ্রাম আমার আদর্শের সাথে যায়। ফিজিক্স কেমনে পড়ছি আমি, একদম আদর্শের সাথে মিলাই যায়। সামনে একটা জিনিস আসছে ব্যাচ এলিট নামে, ওই জিনিসটা আরও আমার সাথে যাবে। আমার লাইফ থেকেই নেওয়া এগুলো আদর্শ বলতে আমি যে জায়গাটা মনে হয়েছে যে না এইখানে এই জিনিসটা থাকলে খুব ইজিলি হইতো জিনিসটা, ওই জিনিসগুলোতেই কিন্তু আমি কাজ করার ট্রাই করছি স্টুডেন্টদের জন্য, যেমন মেন্টরশিপ প্রোগ্রাম। এখন একটা কথার ছোট্ট উত্তর দিই, সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু গাইডলাইন বেসড ভিডিও বানাই। অ্যান্ড আমরা সবাই জানি যে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে গাইডলাইনের যদি আমরা কাউকে পায়োনিয়ার বলি, সেটা হচ্ছে শ্রদ্ধেয় এস এম আনাস ফেরদৌস ভাই।
তো অনেকেই আছেন হালকেনস্টাইনের প্রতিষ্ঠাতা পরিচালক, তো অনেকেই আছেন যারা এস এম আনাস ফেরদৌস ভাইকে আমার সাথে রিলেট করেন বা আমাকে ফেরদৌস ভাইয়ের সাথে রিলেট করেন, আনাস ভাইয়ের সাথে রিলেট করেন। তো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয় দুজনের মধ্যে। উল্লেখ্য যে আনাস ভাইয়ের সাথে কিন্তু আমার রেগুলার পার্সোনাল কন্ট্যাক্ট আছে। ভাইয়া অনেক বড় মাপের মানুষ, বাট ভাইয়ার সাথে আমি কন্ট্যাক্ট রাখার ট্রাই করি, কারণ ভাই আমাকে অনেক ক্ষেত্রে অনেক দিকে তার অনেক অ্যাডভাইস আমার কাজে আসছে, ঠিক আছে। তার মানে এই না যে আমি তার প্রোডাক্ট, আমি তার কোর্স প্রমোট করতেছি, এমন না। আমি তার প্রোডাক্ট বা কোর্স ইউজ করি নাই খুব একটা, সো আমি খুব একটা জানি না। বাট অ্যাজ আ পার্সন যদি আমি আনাস ফেরদৌসকে বলি, আনাস ফেরদৌস ভাইকে বলি, হি ইজ আ রিয়েলি রিয়েলি গ্রেট ম্যান। উনি যে আমার কল পর্যন্ত রিসিভ করে, দ্যাটস আই উড সে দ্যাটস আ রিয়েলি বিগ অনার ফর মি। তো অনেকেই আছেন যে যারা কনফিউশন ক্রিয়েট করেন, তো এই জন্য জাস্ট জিনিসটা রিপ্লাই দেবেন। দেখেন আনাস ভাইয়ের ভিডিও যারা দেখছেন, আমি নিজেও দেখছি ওনার টাইমে, উনি কিন্তু প্রায় 10টা 12টা 13টা টিউশনে ছিলেন, 10টা 12টা 13টা কোচিং করছেন, অনেক জায়গায় অনেকভাবে অনেক কিছু করছেন। উনি ওনার জার্নি উনি আবার কিন্তু উনি নিজেই শেয়ার করেন যে তার ছোটোবেলা লাইফে অনেক প্রকারের রিলেশনশিপ ছিল, উনি নিজেই স্বীকার করছেন ওনার ভিডিওতে, ঠিক আছে, ভাইয়া নিজেই বলেন। সে উনি কিন্তু অনেক কিছুই বলেন, ওনার ছোটোবেলার লাইফের ক্যাটালগটা সেম ছিল, উনি সর্বদাই এক টাইপের পরিশ্রমী ছিলেন না। আমার লাইফের ক্যাটালগটা ডিফারেন্ট। আমি ছোটোবেলা থেকে কলেজ লাইফের আগ পর্যন্ত একটা পুরা মানে কমপ্লিট নার্ড ছিলাম। নার্ড মিনস ফাকিং নার্ড, মানে কিচ্ছু করে না, মানে ওর সকাল দিন রাত কখন কী হয় কিচ্ছু জানে না। আই ওয়াজ কমপ্লিটলি আ ফাকিং নার্ড। কলেজ লাইফে ওইটা আমি স্মার্ট স্টাডিটা শুরু করছি। আমি স্মার্ট স্টাডি থেকে শিখতে পারছি যে এইটার থ্রুতে আরও বেশি অ্যাচিভমেন্ট করা যায়, 4-5 ঘন্টা পড়লে আরও বেশি করা যায়। কেমনে? এই যে 4-5 ঘন্টায় আমি সিমিলার সেম কোয়ালিটি প্রডিউস করতেছি। কোয়ালিটি একটা, কোয়ান্টিটি একটা, কোয়ালিটি। আপনি যদি বলেন আমি 18 ঘন্টা বই নিয়ে বসেছিলাম, আপনি আসলে 18 ঘন্টা বই নিয়ে বসেছিলেন না ব্রো। 18 ঘন্টার মধ্যে আপনি অমুকটি নিয়ে ভাবছেন, তমুকটি নিয়ে ভাবছেন, ফেসবুকে নোটিফিকেশন দেখছেন, অনেক কিছু করছেন। বাট আমি যখন বলতেছি আমি 4 ঘন্টা পড়ছি অ্যান্ড বুয়েটে চান্স পেয়েছি, পুরো কলেজ লাইফ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বুয়েটের আগের সময় আমি জাস্ট 4 ঘন্টার বেশি কখনো ক্রস করি নাই। মানে আমার ক্রস করার মতো সময় ছিল না, আপনি বুঝতেই পারতেছেন, জার্নি জিম টিম মিলে। তো এখানে আমি এত পরিমাণ কোয়ালিটি প্রডিউস করতাম যে আপনি 17-18 ঘন্টা পড়েও কিছু করবেন না। আমি যখন তখন পড়তাছি 4 ঘন্টা, ভাই আমার আশপাশে ভূমিকম্প হয়ে গেলো, আমি টের পাবো না। আমার আলাদা রুমে গেট টেট লক করে একদম মানে পুরা এয়ার টাইট করে আমি পড়তাম, পাগলের মতো শুয়োরের মতো পড়তাম। ভোর 5টার দিকে ওইটা, 5টা থেকে 9টা শেষ, তারপর সারাদিন ঘুরে বেড়া। ওই যে মার ওই যে শেখানো প্রিন্সিপালটা যে সকালে পড়ে ফেলে তারপরে যা ইচ্ছা তাই কর, ওইগুলাই আমি মাথায় রেখে চলি। বাবার শেখানো রিয়েলিটি ওইগুলাই। মানে এখন কিছু কথা বলে ওই যে বুলিগুলা, এখন নাও অ্যাজ এ ম্যান আম রিয়েলি বিগ। যারা বুলি করতো তাদের মানে মোটামুটি 6-7টার সমান একা আমি। তো আমি কি কখনো কিছু করছি কি না? না, আমি কখনো কিছু করি নাই, আমি কখনো কিছু করবো। ওরা মজার জায়গাটা এইটাই যে ওই যে বলে না যে মারার চেয়ে মারতে পারি, এই জিনিসটা বোঝানো খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকটা ওই রকম ম্যান যে তারা জানে যে আমি চাইলে তার জীবন শেষ করে ফেলাইতে পারি। লিটারাল আই ক্যান লিটারাল ফাকিং কিল দেম, কিচ্ছু হবে না। বাট আই ডোন্ট ডু দ্যাট। আমি নাফিস আহমেদ মৃধা, এইটুকুই তারা জানা যাক, ঠিক আছে। এক্সপিরিয়েন্স বলেন, রিয়েলিটি বলেন, ট্যাক্স বলেন, সব কিছু দিয়ে মানে আমি জানি না যে আমি লিটারাল একটা ভিডিওতে ডেডিকেট করে তাদের নিয়ে কথা বলতেছি, এটাই তাদের সৌভাগ্য। নাফিস আহমেদ মৃধা করতেছে এটা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ঠিক আছে। তো গল্পটা শেয়ার করার মেন রিজন যেটা ছিল, আপনারা যেন কনফিউজ না হন। যে দেখেন আমার স্টোরি, আই ওয়াজ কমপ্লিটলি অ্যান আর্ট বিফোর মাই কলেজ ডেজ। কলেজ লাইফে এসে আমি স্মার্ট স্টাডি শিখছি, যার কারণে এই চ্যানেলটার ব্র্যান্ডিং অনেকটাতে অনেকখানি আপনি স্মার্ট স্টাডি দেখবেন। বাট আপনি যদি এই চ্যানেলটার একদম মানে কোর ব্র্যান্ডিংটা বলেন যে আমার কোর ব্র্যান্ডিং যেটার উপরে আমি 2টা পা রাখি বা আমার অস্তিত্বটা দাঁড়ায়, সেটা হচ্ছে কি, দেখেন আমি মোটামুটি বলতে পারেন বিনা খরচে, আপনি শুনবেন আমার ওই যে ওই ভিডিওটা, নেক্সট ভিডিওটা দেখলে বুঝবেন যে আমি অ্যাডমিশন টাইমে উদ্ভাসের মডেল টেস্ট এক্সামে ছিলাম, ঠিক আছে, প্রোগ্রামে ছিলাম। তো মোটামুটি বিনা খরচে এবং খুবই কম পড়ে আমি বুয়েটে আসছি। এইটা একটা প্রথম ব্র্যান্ডিং বলবো। আরেকটা ব্র্যান্ডিং হইতেছে গিয়া স্লো বার্ন। কেন, মানে ওয়াই এম আই বার্নিং স্লো? এই যে ছোটোবেলা থেকে এত কিছু দেখছি, রিয়েলিটি শিখছি, ওইখানে বডি শেম হয়েছে, বাসায় বলি নাই, চিন্তা ভাবনা করছি নিজে নিজে। অ্যান্ড দেখেন একটা পর্যায়ে যায় আমি আমার লাইফে একখানে যেই রিগ্রেটটা ছিল সব কিছু কিন্তু পোষায় ফেলাইছি। ট্যাক্স বলেন, ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, এক্সপেরিয়েন্স বলেন, রাস্তাঘাট চেনা বলেন, বন্ধু বান্ধব বলেন, সব কিছুই কিন্তু এখন আমার আল্লাহর রহমতে সব আছে। মানে জিনিস হচ্ছে আমাকে সবার দরকার, আমার কখন কারে দরকার এটা আমি বুঝে শুনে সিলেক্ট করি, মানে কার সাথে কখন হ্যাং আউট করবো, ঠিক আছে। তো ওইসব মানুষজন কিন্তু এখন আমার আশপাশে মানে নেড়ি কুত্তার মতো ঘুরে, জিবলা বাইট করে। আমার করে দিন ইচ্ছা করলে বিস্কিট দিই, রেলে দিই না, এরকম হয়ে গেছে লাইফটা। আমি যেটা ডিজার্ভ করছি
আমি যেটা চাইছি সেটার জন্য খাটছি 20 বছর, মোটামুটি এখন পাই সেগুলো। আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছেন, ঠিক আছে। কিছু একটা ছোট্ট গল্প বলে রাখি যে আমি এতটা সাশ্রয়ী ছেলে ছিলাম যে আমি আমার বাসার মানে ফ্যান কতক্ষণ চালাতে সেটাও হিসাব করে চালাতাম, সবসময় ফ্যান চালু রাখতাম না। কারণ আমি জানতাম যে আমার বাবার ইনকাম রেশিও লো, সে অনেক সততার কারণে ইনকাম করেন না অতটা। এমন না যে ভালো ইনকাম করলেই অসৎ না, বাট আমার বাবার ক্ষেত্রে বলতেছি, বাবার অফিসের মানে স্যালারি ইনফ্রাস্ট্রাকচারটা এরকম যে সে চাইলে অনেক কামাইতে পারে, সে চাইলেই প্রাডও কিনতে পারে, আবার চাইলে সে একদম নর্মাল বেসিক লাইফস্টাইল লিড করতে পারে। সে আমি ওইরকম করে খরচ করে চালাতাম, কারণ বাবার ওইসব সিদ্ধান্তকে আমি খুব সম্মান করতাম। ওই আমি এখন এখন আল্লাহর রহমত, আল্লাহ কিন্তু আমাকে দিচ্ছেন, আমি ইচ্ছা মতো এয়ার কুলেশন চালাইতেছি, অন করতেছি, আই গট ম্যারিড, অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই যে আমার পুরো ব্র্যান্ডিংটা, জিনিসটা ক্লিয়ার আউট করা, যে স্লো বার্ন জিনিসটা করতে আসছে, ওই যে ছোটোবেলা থেকে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত নিজের ভিতরে একটা জিনিস পোষা, ওইটার উপরে দাঁড়ানো এক। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গ্রামগঞ্জের বা শহরের বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষ যারা আছেন, যারা অলমোস্ট খুবই কম খরচে চিন্তা ভাবনা করেন বুয়েটে চান্স পাওয়ার, বা যারা নিজেদেরকে সুবিধাবঞ্চিত মনে করেন। আমি সুবিধাবঞ্চিত ছিলাম না, কিন্তু আমি কোনো রিসোর্সের হেল্পও নিতাম না, আমি অনলাইনে ফ্রি ভিডিওর হেল্প নিতাম। আপনি দেখবেন যে আমার বিভিন্ন পেইড কোর্সের কন্টেন্টে আমি কিন্তু অনেক সময় অনেক ফ্রি ভিডিওর ইনস্ট্রাক্টর, টিচার বা ওই প্রতিষ্ঠানটার নাম উল্লেখ করি, ঠিক আছে। তো এগুলো কিন্তু সত্যি আমাকে অনেক অনেক হেল্প করতো। যে এরকম মানুষ যারা আছেন তারা কীভাবে বুয়েট আসতে পারেন, ওইটার সাথে আমার লাইফের রিলেশন রেখে গাইডলাইন দেওয়া, এই হচ্ছে আমার চ্যানেলের কমপ্লিট মোটো। আগে আপনারা বুঝতে পারতেছেন আমি কে, আমি নাফিস আহমেদ মৃধা। অ্যান্ড আমি চেষ্টা করতেছি যেন আমি এরকম এক দল যুবক যুবতী ক্রিয়েট করতে পারি যারা হচ্ছে কমপ্লিটলি নিজের আর্নিংয়ের উপরে মোটামুটি 20-22 বছরের উপরে দাঁড়ায় যেতে পারে এবং নিজের ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে। যারা